আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সেই ২টি মুরগি যেটা আমরা কুচা বসাই দিয়েছি ২টা মুরগিকে একসাথে। এই ২টা মুরগি দেখেন আমাদের আজকে সকাল থেকে ওরা আমাকে পাগল করে ফেলেছে। তারা দুজনে কিন্তু বাইরে যাচ্ছে এবং তাদের সেই আগের জায়গায় যে জায়গায় ওরা ডিম পারছে ওই জায়গায় গিয়ে বারবার বসে পড়তেছে। কিন্তু এখনো আমি ওদেরকে জায়গাটা চিনাতে পারতাছি না। যাই হোক একদিন হয়েছে, এরকম কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপারই না। কারণ গতবার যখন মুরগি বসাইছিলাম তখন সবগুলা মুরগি কিন্তু বাইরে ডিম পারছে, কিন্তু সবগুলা মুরগি ঘরের ভিতরে আমরা ডিমে তা দিতে বসাইছি। এক সপ্তাহের মতো লাগবে, এক সপ্তাহ বা 10 দিনের মতো লাগবে। বারবার ওদেরকে খেতে ঘরের ভিতরে যদি 2-1 বার দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, ওদের আর সমস্যা হবে না। আমি এটা জানি, কারণ আমাদের আগের মুরগি এরকম ভাবে আমাদের খেতে বসাতে হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ঘরের ভিতরে তা দিতে বসাই, কারণ ঘরের ভিতরে পুরোপুরি নিরাপদ, আমাদের ঘরটার ভিতরে অনেক নিরাপদ। এবং এই যে ঘরের ভিতরে কোনো ঠান্ডা আসে না, গরম শীতকালে যেরকম নিরাপদ এবং গরমকালেও সেরকম নিরাপদ। কিন্তু গরমকালে অনেক গরম থাকে, কিন্তু শীতকালের ভিতরে কি হয়, শীতকালে কোনো ঠান্ডাই ঘরের ভিতরে আসে না। আরেকটা নিরাপত্তার কারণ হচ্ছে সেটা হচ্ছে বন্যপ্রাণী কিন্তু আমাদের যে মুরগিটা আছে এই মুরগির উপর আক্রমণ করে। কিছুদিন আগে হয়তো প্রথম দিক দিয়ে আপনারা অনেকেই ভিডিও দেখছেন যে একটা মুরগিকে বন্যপ্রাণী মানে আমাদের এদিকে বলি উন্দা অনেকেই বলে কিন্তু লেঞ্জা, তো ওইগুলো কিন্তু আক্রমণ করছে। ওইগুলো আক্রমণ করার পরে কিন্তু আমাদের মুরগিটাকে কিন্তু একদম লেজ ছিঁড়ে ফেলছে, গাড়ির এদিক থেকে লুম্পা নিয়ে গেছিল। অনেকদিন পরে ওই পশমগুলো উঠছে, তারপরে আস্তে আস্তে ওরা কিন্তু এই মুরগিটা কিন্তু মাশাআল্লাহ 2বার ডিম পেড়ে ফেলেছে। হলুদ মুরগি যেটার নিচে এখন 55টা বাচ্চা রয়েছে ওই মুরগিটাকে কিন্তু বন্যপ্রাণী আর কি এটা নিয়ে যেতে চাইছিল। এখন মূলত আমাদের ওই মুরগিটা সুস্থ সবলই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং এরপরে 2বার ডিম পেড়ে ফেলেছে, মানে ডিম পাড়া ফেলাইতে পারছি আমরা। এখন আমরা এই আমাদের যে মুরগিটা আছে এই মুরগিগুলোকে আমরা এই ঘরের ভিতরে বসাই। এই ঘরেরটার ভিতরে বসালে আমাদের পুরোপুরি নিরাপদ, নিশ্চিন্তে থাকতে পারি। ঘরের ভিতরে কোনো ঠান্ডা যাওয়ার ব্যবস্থা নেই, এদিকে আবার কোনো মনে করেন যে বন্যপ্রাণীর ডর নেই, ভয় নেই, কিছু নেই। সুন্দরভাবে সকালবেলা একটু বেলা দরজা খুলে দিলে তারপর সুন্দর করে বের হয়ে খেয়ে দিয়ে আবার চলে যায়। এখন প্রথম অবস্থায় 1 সপ্তাহের মতো আমাদের একটু সমস্যা হতে পারে। প্রথম অবস্থায় আমরা যদি এখন ওদেরকে একবারে জোর করে বসাতে চাই, ওরা কিন্তু জোর করে বসবে না। ওদের যে পুরনো জায়গা আছে ওই পুরনো জায়গার ভিতরে কিন্তু ওরা চলে যায় বারবার। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আরেকটা বিষয় দেখে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই খুশির বিষয়। আমাদের বাড়িতে আমি আরেকটা কবুতরের বাচ্চা, এটা হচ্ছে রেসার কবুতরের বাচ্চা, আমি টেম করাচ্ছি। টেম মানে পোষ মানাচ্ছি। এই পোষ মানানো আমাদের বাড়িতে অলরেডি 2টা কবুতর আছে, কিন্তু ওইটা সব সময় কালের জন্য আমার সাথে থাকে না। ওইটা সব সময়ের জন্য একটা দিয়ে দিয়েছি জোড়া রেসার কবুতরের সাথে, আরেকটা দেশির সাথে নটটা, যেটা আপনারা অনেকেই দেখছেন, মাদিটাকেও দেখছেন। এই 2টা হচ্ছে আমাদের বাড়িতে পোষ মানানো। পোষ বলতে গেলে কি আমার সাথে সবসময় চলাফেরা করে, বাড়িতে থাকলে বাড়িতেই থাকে, আমার সাথেই থাকে, আর আমার সাথে টুকরি করে আমার হাতে আসে। কিন্তু পুরাপুরি যে পোষ মানানোটা ওইটাও এখনো মানে হয়নি। ওইটা যদি আমি জোড়া না দিতাম তাহলে হয়তো পুরোপুরি পোষ। ওইটাকে জোড়া দিয়ে ফেলেছি, দুটোটাকে কিন্তু জোড়া দিয়েছি, নটটাও জোড়া দিয়েছি, মাদিটাও জোড়া দিয়েছি, যার কারণে কিন্তু ওরা একটু টেমটা নষ্ট হয়ে গেছে। টেম আছে কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে আমি চাচ্ছিলাম একদম সিঙ্গেল একটা পিস বাই করার জন্য, যেটা আমি নিজে হাতে পোষ মানাতে পারবো এবং আমার সাথে থাকতে পারবে। ওই জিনিসটা আমি একদম মানে সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। এবং এই রেসার কবুতরটা প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে, তাকে আমি খাওয়াচ্ছি নিজে সেটি খাচ্ছে। আবার এই ঘরের ভিতরে থুয়ে দিই, ঘরের ভিতরে কিন্তু তাপমাত্রাটা অনেক সুন্দর থাকে শীতের কালে। এর জন্য এই ঘরটার ভিতরে কিন্তু কবুতর বাচ্চাটা থুই। আবার যদি বাহিরে থুইতাম ভাই, কবুতর বাচ্চা পুরো ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যেত, আর ঘরটার ভিতরে অনেক গরম থাকে, যার কারণে ওকে ঘরের ভিতরে থেকে যখনই খাওয়ানোর সময় হয় খাওয়াই আবার ঘরের ভিতরে থুয়ে দিই। ওকে এখন বর্তমানে 2 বেলা খাবার দিচ্ছি। দেখেন আমি যখন সামনাসামনি গেছিলাম কি একটা অবস্থা করছিল, ও কি সুন্দরভাবে টিম হওয়ার মানে একটা আশঙ্কা আছে, সুন্দরভাবে টিম হবে ইনশাআল্লাহ। আর এটা নর হবে না মাদি হবে এটা ঠিক আমার জানা নাই। এটার সাথে কি হয়েছিল, 2টা কবুতর রেসার বাচ্চা ফুটেছিল, এই 2টার থেকে একটা কি হয়েছে আমরা খেয়ে ফেলেছি আর কি, আরেকটা হচ্ছে আমাদের এটা রেখে দিয়েছি। কই একটা খেয়ে ফেলে, আরেকটা হচ্ছে টিম রেসার কবুতরের বাচ্চা টিম করে ফেলেছে এবং একটাকে খেয়ে ফেলেছে। এখন এই টিম করাটা আমি একদম প্রফেশনাল ভাবে টিম করাতে চাচ্ছি, যাতে ও সব সময়কালের জন্য আমার সাথে থাকে। এখন বর্তমানে যে ঠান্ডা পৌষ মাসের সিজন চলতেছে, যার কারণে আমি কিন্তু এই কবুতরের বাচ্চাটাকে বের করতে পারতাছি না, আমি হাতে নিয়ে ঘুরতে পারতাছি না। এখন হাতে নিয়ে ঘুরবো কিভাবে, এখানে বাইরে বাই করলে অনেক ঠান্ডা, ঘরের ভিতরে একটু গরম থাকে, যার কারণে কিন্তু আমি যখন খাবার সময় থাকে মানে খাবার খাওয়াইতে যাই তখন খাওয়াই, এছাড়া বাইরে আর বের করি না, ঘরের ভিতরে কিন্তু থাকে। আমাদের এই কবুতরের বাচ্চাটা কিন্তু প্রায় টিম হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এখনো একটু আমাকে ভয় পায়, যেহেতু কবুতরের বাচ্চাটা অল্প বয়সে আনিনি। কবুতরের বাচ্চা যদি টিম করাতে চাই তাহলে হয়তো কবুতরের বাচ্চা 10 দিনের মতো এরকম বাচ্চা আনলে একটু বেশি ভালো হয়। আমি হয়তো বাচ্চা এনেছি 17 দিন 18 দিন 17-18 দিনের বাচ্চা যেগুলো থাকে, মানে জবযুক্ত যে বাচ্চাগুলো থাকে ওই বাচ্চাগুলো আনছি, ওই বাচ্চাগুলো টিম করানোর চেষ্টা করতেছি আর কি। এখন পোষ মানানোটা অনেকটা কঠিন ব্যাপার, কারণ সব কবুতর কিন্তু আবার পোষ মানে না। যেগুলো পোষ মানে কিছু কবুতর আছে পোষ মানে, আর পোষ মানাতে গেলে বিশেষ করে অতিরিক্ত সময় দেওয়া হয়। এখন আমি অতিরিক্ত সময় দিতে পারতাম, কিন্তু এখন বর্তমানে অতিরিক্ত সময় দিতে পারতাছি না, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এই জন্য ওকে অতিরিক্ত সময়টা আমি দিতে পারতাছি না। এখন ওকে যদি আমি বের করি ও ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য আমি ঘরের ভিতরে রাখছি। আবার ঘরের ভিতরে একটা জিনিস কি, অন্য কোনো কবুতর নাই ঘরের ভিতরে, মাঝে মধ্যে কবুতর ঘরের ভিতরে ঢুকতে পারে, তারপর আবার বের করে দেয়। আর এটা যখন প্রথম অবস্থায় আনছিলাম তখন দেখতাম কবুতরের পিছন দৌড়াতো। ওকে যখন বাইরে খাবার খাওয়ার জন্য আনতাম, ও খাবার খেতে, খাবার পরে গিয়ে কবুতরের পিছনে দৌড়াতো। এখন আলহামদুলিল্লাহ কি হয়েছে, আমি যখন আস্তে আস্তে খাওয়ানো শুরু করছি ও বুঝতে পেরেছে যে আমি খাওয়াতে পারি, মানে আমি খাওয়াতে পারবো, ওর মানে পোষ মানানোর চেষ্টা করতে হয়তো বুঝতে পারতেছে, যার কারণে ও সুন্দরভাবে আমি সামনাসামনি গেলে দেখছিলেন কি একটা অবস্থা করে চিঁচি করতে থাকে। আর এইদিকে দেখেন কি সুন্দর করে আমাদের যে মুরগিগুলা এগুলা বসতেছে, দেখেন মুরগির কিন্তু এই যে ডিমটা একটু আলো জ্বলা হয়ে আসে, যার কারণে কিন্তু ওরা নিজে ঠিক করে নিজে বসে। এখন 2টা মুরগিকে যেহেতু এই জায়গায় দিছি আমার একটু সময় লাগবে ভাই, মানে মুরগিগুলা একটু মানে চঞ্চল বেশি। হলুদ মুরগি যেটা আছে এটা যদি বের হয়ে যায় তারপর দেখি আমি ধরতে পারি, কিন্তু ওই যে কালো মুরগি যেটা বসাইছি ওইটা যদি বের হয়ে যাবে ওইটাকে ধরা যায় না, একটু ভেজাল করে। এর জন্য মানে আমি খুবই টেনশনে আছি যে কতদিন লাগে ওদের মানে পারফেক্ট ভাবে বসতে।